কক্সবাজারে ইয়ুথ কলের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। শহরের একটি হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষার্থী ও তরুণরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ। তিনি তরুণদের মাদকমুক্ত সমাজ গড়া, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। বিস্তারিত দেখুন আরাফাত শিকদারের প্রতিবেদনে। কক্সবাজারে ৩ দিনব্যাপী ইয়ুথ কলের প্রশিক্ষণ কর্মশালা শনিবার বিকেলে সফলভাবে শেষ হয়েছে। শহরের একটি হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলার সিনিয়র নেতৃবৃন্দ শিক্ষার্থী ও তরুণদের সার্টিফিকেট প্রদান করেন। প্রধান অতিথি টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজনের প্রধান অতিরিক্ত ডিআইজি আলহাজ আপেল মাহমুদ বলেন, তরুণরা দেশের আগামী দিনের ভবিষ্যৎ, তাই তাদেরকে মাদকমুক্ত সমাজ করা, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এগিয়ে আসতে হবে। তিনি আরও আশ্বাস দেন, ইয়ুথ কলের সদস্যদের সঙ্গে সমুদ্র সৈকত এলাকায় অভিযান পরিচালনা করা হবে, যাতে অবৈধ ব্যবসায়ীরা প্রতারণা বা অসদাচরণের মাধ্যমে পর্যটকদের বিরক্ত করতে না পারে। অতিরিক্ত ডিআইজি জানান, দেশের নিরাপত্তা ও পর্যটক সুরক্ষা নিয়ে কোনো আপোষ হবে না। যারা পর্যটককে হয়রানি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি যোগ করেন, এমন কর্মশালা তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি করবে এবং সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে তাদের তৈরি করবে। অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা উৎসাহিত হয়ে নিজের এলাকায় সচেতনতা বৃদ্ধির এবং নিরাপদ সমাজ গঠনে অংশ নেবার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আমি জাস্ট ওনাকে আছে একটা বিষয় অনুরোধ করতে চাই, আমাদের যে ইউথ অর্গানাইজেশনগুলো এখানকার আইএনজিও, এনজিও এবং ইন্টারন্যাশনাল ইউএন অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করতে গেলে তাদের সাথে একটা প্রয়োজন সেতু বন্ধন। আমাদের ইয়াং যারা আছে, ইয়াং অর্গানাইজেশন যারা আছে, তাদের অত্যন্ত ক্যাপাসিটি, তাদের অত্যন্ত স্কিল সব কিছু আছে। তাদের মধ্যে সবচেয়ে বড় বাধা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন। যেহেতু আমরা অনেকে যুব উন্নয়ন অধিদপ্তরের রেজিস্ট্রেশন আছে, যেটা দিয়ে আমরা অত বেশি কাজ করতে পারি না। তো আমি চাই এমন একটা সেমিনার আয়োজন করে কক্সবাজারের ইউথ অর্গানাইজেশনগুলো কিভাবে সমাজসেবা রেজিস্ট্রেশনের ওইটা আরো সহজ হয়, যার ফলে তারা কক্সবাজার সহ বিশ্বের উন্নত অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউএন প্রত্যেকটা অর্গানাইজেশনের সাথে তারা আরো বেশি কানেক্টেড হয়ে কাজ করতে পারবে। তো আমি চাই আজকে আমাদের অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশের এখানে কক্সবাজারের পর্যটকদের পাহারার দায়িত্বে আমি আছি। গত 10 মাস ধরে আমি এখানে কাজ করছি। এই কাজ করার প্রেক্ষাপটে আমার যে অভিজ্ঞতা হয়েছে, আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? ভাইয়া একটু সরতে হবে, একটু প্লিজ, ক্যামেরাম্যান ভাইজন একটু সরতে হবে, একদম টু দা পয়েন্টে কথাটা নেবেন, আমার মেসেজটা নেবেন। আমার যে অভিজ্ঞতা আমার হয়েছে, এই অভিজ্ঞতা ভালো অভিজ্ঞতা না। আমার পর্যটক যদি এখানে না আসে, আপনি যারা বাইরের থেকে আসছেন, অনেকে তো বাইরে থেকে আসছেন, তাই না? আপনিও পর্যটক। এখন আপনি যদি সন্ধ্যাবেলা আপনি আসেন, আপনি বাস্তবতাটা দেখে যান কি অবস্থা। পুরো একটা মাছ বাজার, যেটা তারেক টোকা দিল, ফিশ ফ্রাই, মাসের পর মাস, বছরের পর বছর করে তাদেরকে নির্লজ্জের মতো বলার পরেও তাদের ঠিক হয় না। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, অনেক আমরা অ্যারেস্ট করে ফেলেছি, গ্রেপ্তার করেছি, অভিযান চালিয়েছি। এতটা অমানবিক, এতটা পাশবিক, এতটা সিন্ডিকেট পূর্ণ তারা। মাছ দেখাচ্ছে একটা, দিচ্ছে আরেকটা। যেটা দিচ্ছে সেটা হলো পচা, মানে পচা মাছটা খেতে হবে। পচা মাছগুলো পিছনে রাখি, দিচ্ছে একটা, ওজনে দিচ্ছে কম। এই যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছি। আপনার এখানে আলোচনার টপিক ছিল পুষ্টি। পুষ্টি হলো পরে, আগে আমাকে পচা ভালোটা আগে দেন, তারপর পুষ্টি। এই হলো এখানকার বাস্তবতা। এই বাস্তবতাটা কেন বলতেছি, যেখানে আমাদের টুরিস্ট পুলিশের যেমন কাজ আছে, ইটস আওয়ার ডিউটি টু প্রটেক্ট আওয়ার টুরিস্ট ইন অ্যাসপেক্ট অফ ফুড সিকিউরিটি ইস্যু। ফুড সিকিউরিটি ইস্যুটা যেহেতু আপনার আজকের টপিকসটার আলোচনার বিষয়, তাহলে আপনি যেহেতু টুরিস্ট এবং ট্যুরিজমকে নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, এবং ইউ ক্যান এই শব্দটার সাথে আপনার একটা ট্যুরিজমের এক্সপানশনের বিষয় জড়িত রয়েছে। কেমন জড়িত রয়েছে? করবে কে, দায়িত্বটা নিবে কে? এই দায়িত্বটা আপনাদেরকে নিতে হবে, আওয়াজ করতে হবে, কথা বলতে হবে, সেমিনারের ফোরামে বলতে হবে। আমি আপেল মাহমুদ গত 10 মাস ধরে আমি টুরিস্ট পুলিশের পক্ষ থেকে এখানে সেখানে তবলিগ করে গেছি, অভিযান চালিয়েছি, তাদেরকে গ্রেপ্তার করেছি। আমি আর 1 মাস আছে, আগামী জানুয়ারি মাসে চলে যাব, অথবা লাস্টে চলে যাব। আমার বদলি হয়েছে ঢাকায়। এখন প্রশ্ন হচ্ছে, এই দায়িত্বটা কে নিবে? এই দায়িত্বটা হচ্ছে ইউকেন, যারা আপনারা এখানে আছেন তাদেরকে নিতে হবে এবং প্রতিবাদ করতে হবে, এবং তাদেরকে এখান থেকে, এই ব্যবস্থা থেকে, অব্যবস্থাপনা থেকে বের করতেই হবে, যে আমার পর্যটককে কোনো পচা মাছ খাওয়ানো
যাবেন না। একটা অ্যাসাইনমেন্টও যদি আমরা কথা বলতে পারি, একটা অ্যাসাইনমেন্টও যদি আমাদের এই প্রতিবাদের ভাষা করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে 3 দিনের সেমিনার, এই 3 দিনের সেমিনার বাস্তবায়ন হবে এবং 3 দিনের সেমিনার হবে, এটা একটা সাফল্যমণ্ডিত হবে। কিছু না পারেন অন্তত যদি আপনি ফেসবুকও বলেন যে এখানে পচা মাছ খাওয়ানো বন্ধ করা হোক, সেটাও হলো আমি মনে করি আপনার আজকে এই প্রশিক্ষণ একটা ফলপ্রসূ প্রশিক্ষণ হয়। এই অনুরোধটুকু করার জন্য আপনাদের কাছে এসেছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।